সুরতনাথ ব্রহ্মচারী কতন কি জয়। আজ আমি আপনাদের সামনে সুরতনাথ ব্রহ্মচারী সম্বন্ধে আলোচনা করব। তিনি একজন ব্রহ্মচারী ছিলেন এবং তিনি বাবা লোকনাথের শিষ্য ছিলেন। দীর্ঘ 90 বছর ধরে পাহাড় পর্বত বন জঙ্গল এবং হিমালয়ের উচ্চ শিখরে তপস্যা করে বাবা লোকনাথ ব্রহ্মচারী ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। তারপর আরো 30 বছর কঠোরভাবে যোগ সাধনার প্রয়োগ করে বিস্তীর্ণ বরফাঞ্চল ও বিভিন্ন দেশ ভ্রমণ করে আধ্যাত্মিক ভাব বিনিময় করেছেন ও নিজের আধ্যাত্মিক উৎকর্ষতা বৃদ্ধি করেছেন। এরপর তিনি নিম্নভূমিতে অবতরণ করেছিলেন এবং বসবাস করেছিলেন মানব কল্যাণে তার অন্যান্য যোগ সাধনাকে ব্যবহার করার জন্য, মানুষকে মুক্তির পথ দেখাবার জন্য। এছাড়াও তার আর একটি উদ্দেশ্য ছিল তার গুরুদেব আচার্য ভগবান গাঙ্গুলির আত্মার মুক্তির ব্যবস্থা করা এবং তার গর্ভধারিণী মাতাকে বর্তমান জন্মে দর্শন দেওয়া। এই কার্য সম্পূর্ণ করার নিমিত্তেই তার বারাদিতে অবস্থান। কিন্তু এত উচ্চমার্গের একজন ঈশ্বর কুটির যোগীর সন্ধান পাওয়া মাত্র তখন নিপীড়িত সমাজের মানুষ সংসারের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ও দেহের রোগ নিবারণের জন্য তার কাছে ভিড় করেছে। বারাদির আশ্রম হয়ে উঠে হাসপাতাল। করুণাময় বাবা তাদের অবস্থা বুঝতে পেরে তাদের দুঃখ দুর্দশার নিরসন করেন। কিন্তু এইটি তার আসল কাজ ছিল না, কেননা এইসব কাজের জন্য যোগীকে তার যোগ বিভূতির ব্যবহার করতে হয়। একজন ব্রহ্মজ্ঞ পুরুষ হিসাবে তিনি চেয়েছিলেন মানুষকে মুক্তির পথ দেখাতে, কিন্তু মানুষ তার কাছে কেবল রোগ মুক্তি ও সংসারের দুর্দশা থেকে মুক্তি পেতে আসে। এটা তার ভালো লাগে না। এজন্য তিনি কিছু ব্যক্তির মধ্যে যোগ শক্তি সঞ্চারিত করে তাদেরকে পরামর্শ দিয়েছিলেন কর্মযোগের মাধ্যমে সাধনা করতে। রজনী ব্রহ্মচারী ছিলেন এদের মধ্যে অন্যতম। সেই জন্য বাবা তাকে নিজের শিলমোহর বলতেন। কিছু কিছু সাধারণ ব্যক্তির মধ্যে শক্তি সঞ্চার করে বাবা লোকনাথ তাদের কর্মযোগে নিয়োজিত করেছিলেন। এক সময় সেই কর্মযোগীরাই বড় যোগী হয়ে মানব কল্যাণ নিজেদের নিয়োজিত করেছিলেন। সেই রকম আর এক ব্যক্তিত্ব ছিল সুরত ব্রহ্মচারী। শ্রী অখিলচন্দ্র সেন ঢাকা জেলার অন্তর্গত সোনারগাঁও অঞ্চলে এক সম্ভ্রান্ত ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় ব্যবসা বাণিজ্যের জন্য সোনারগাঁওর খুব নাম ছিল এবং সেখানে অনেক ধনী পরিবারের বসতি ছিল। অখিলচন্দ্র সুদর্শন যুবক ছিলেন এবং খুব শৌখিন ছিলেন। তার জীবনযাত্রা যৌবনে ভোগ বিলাসে পরিপূর্ণ ছিল। প্রতিদিন ধনী বন্ধুদের সংসর্গে মদ্যপান ও নারী বিলাসিতায় তার দিন খুব ভালোই কাটছিল। একদিন সন্ধ্যা আসরে একজন বারাদির বাবা লোকনাথ ব্রহ্মচারীর কথা বললেন। তার সারা বঙ্গে খুব নামডাক আছে শুনে অখিলচন্দ্রের ইচ্ছা হয় বারাদিতে গিয়ে তাকে দর্শন করার। একদিন সকালে কুচানো বাবু ধুতি শার্ট কোট মোজা জুতো গলায় সোনার চেইন ও রুদ্রাক্ষ মালা পরে
তিনি বারাদি আশ্রমে উপস্থিত হইলেন। দেখতে তাকে তখনকার দিনের ফুলবাবুর মতন লাগছিল। আশ্রমে পৌঁছে বাবার সামনে উপস্থিত হতেই বাবা তাকে দেখে হেসে বললেন, বড় যে সাজ সজ্জা করে এসেছিস দেখছি। অখিলচন্দ্র সঙ্গে সঙ্গে বাবাকে উত্তর দেন, সাজব না কেন? এই দেহ তো দেবতার মন্দির, এ দেহকে সাজাবো না তো কাকে সাজাবো? অখিলচন্দ্রের উত্তর শুনে বাবা প্রসন্ন হইলেন। তিনি বুঝতে পারলেন অখিলচন্দ্র বিলাসী ও বেবিচারী হলেও তার অশুদ্ধ দেহের আধারে এক শুদ্ধ ভাব আছে। বুকের মধ্যে সহসা তার মধ্যে এক ত্যাগের ভাব জাগ্রত হওয়ায় এক অধ্যাত্ম চেতনার উন্মেষ ঘটেছে। অখিলচন্দ্রের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকার পর বাবা বললেন, ঠিকই বলেছিস রে, এ দেহ তো দেবতারই মন্দির। আবার বাবার এই স্নেহময় উক্তি শুনে অখিলচন্দ্রের মনে এক আলোড়ন শুরু হলো। বাবার দিকে তাকিয়ে যেন তিনি আর এক চক্ষু দেখতে পাচ্ছেন না, চোখ ফিরাতে পারছেন না। বাবা তার মস্তক স্পর্শ করে আশীর্বাদ করলেন। বাবার দর্শনে এবং তার সস্নেহ স্পর্শে অখিলচন্দ্রের মন এক তীব্র আনন্দের জোয়ারে ভেসে গেল। আর মনের মধ্যে তার এমন এক আনন্দের ঢেউ আছড়ে পড়ছে লাগলো, যে আনন্দ, যে তৃপ্তি তিনি চরম বুক বিলাসেও পাননি। জগতে অর্থের বিনিময়ে যা কিছু কাম্য বস্তু তিনি এই বয়সে সবই ভোগ করেছেন, কিন্তু যত ভোগ করেছেন ভোগের বাসনা তত বেড়ে গেছে। ভোগের বাসনার নিবৃত্তি তাতে কখনই হয়নি। কিন্তু আজ এ কি হলো? এ মহাপুরুষের এক স্পর্শে এবং তার প্রতি তার দিব্য দৃষ্টি নিক্ষেপণে তার মনে এক তুমুল আলোড়ন এনে দিয়েছে। এই মহাপুরুষের সামনে বসে তার মনে হচ্ছে ভোগ বাসনায় যে পার্থিব সুখ পাওয়া যায় তা ক্ষণস্থায়ী। সে সুখ অন্তরের এত গভীরে পৌঁছায় না। একজন মহাপুরুষের স্পর্শে যে সুখ পাওয়া যায়, সে আনন্দ পাওয়া যায়, সেটা অন্তরের গভীরে স্পর্শ করে এবং অন্তরকে সেই মুখে আবৃত করে রাখে। সুরা ও নিরাসঙ্গ লাভ করে তিনি যে সুখ এতদিন ভোগ করে এনেছেন, সেই সুখ তো অন্তরের এত গভীরে কখনো প্রবেশ করতে পারেনি। যে অখিলচন্দ্র ফুলবাবু সেজে বাবাকে দর্শন করতে এসেছিলেন, তিনি বাবার চরণে নিজেকে সমর্পণ করলেন, বাবার কৃপা প্রার্থনা করলেন। তারপর এক সম্পূর্ণ অন্য মানুষ রূপে সোনারগাঁও ফিরে এলেন। সোনারগাঁও ফিরে এলে তার আর ভোগ বিলাসের জীবন ভালো লাগে না। সুরা ও নারী সঙ্গ যা ভিন্ন, তিনি একদিনও থাকতে পারতেন না। তার বিস্ময় মনে হতে লাগলো। তার অন্তরে কেবল বারাদির ব্রহ্মচারী বাবার মুখ ও স্নেহময় আশীর্বাদ ভেসে উঠে। কিছুদিন পর পর তিনি বারাদি আশ্রমে আসেন বাবাকে দর্শন করতে, আর বাবা লোকনাথ তাকে সন্তানবৎ স্নেহ করেন এবং তার প্রতি নিজের কৃপা বর্ষণ করতে থাকেন। প্রতি দর্শনেই বাবা তাকে আধ্যাত্ম পথের বিভিন্ন শিক্ষা দান করতে থাকেন এবং কর্মের মাধ্যমে তার পারব্যকে ক্ষয় করাতে থাকেন। বাবা জানতেন
পারব্যের বুগের জন্য অখিলচন্দ্র ওই রূপে বুগ বিলাসী স্বেচ্ছাচারী জীবনযাপন করেছিলেন। অন্তর্যামী বাবা লোকনাথ নিজের দেব সত্তায় জানতে পেরেছিলেন অখিলচন্দ্রের পারব্য ও সঞ্চিত বুগের কথা। তিনি নিজেই ছিলেন পূর্ণ ব্রহ্ম, তার মধ্যে সমস্ত দেবসত্তা বিরাজমান ছিল। তিনি বলতেন, কোন ভক্তের অন্তরে যখন তার দৃষ্টি নিক্ষেপিত হয় তখন তার অন্তরের সব বাজ তার সামনে খুলে যায়। তিনি সেই ভক্তের জন্ম জন্মান্তরের সব কর্মভোগ সম্বন্ধে অবহিত হয়ে যান। সেই জন্য তিনি যখন জানতে পারলেন যে অখিলচন্দ্র ভোগ বিলাসী স্বেচ্ছাচারী জীবনযাপন করেছেন, তার পারব্য কারণে কিন্তু তার অন্তঃকরণে একটি শুদ্ধ আধার আছে। তিনি নিজে অখিলচন্দ্রের পারব্য ও সঞ্চিত ভোগকে কর্মের মাধ্যমে ক্ষয় করিয়ে তার অন্তঃকরণে স্থিত শুদ্ধ আধারকে জাগ্রত করে দিয়েছিলেন। কেমন করে গুরু তার শিষ্যের পারব্যকে ক্ষয় করে তার মধ্যে স্থিত শুদ্ধ আধারকে জাগ্রত করে তাকে আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধি করতে পারেন। লোকনাথ বাবার অখিলচন্দ্রের উপর কৃপার এক অন্যান্য উদাহরণ, যা আজকের যুগে অতি বিরল। বর্তমানকালে কোনো শিষ্য ব্যক্তি সমস্যা জর্জরিত হয়ে গুরু বা কোনো সাধক বা জ্যোতিষ্যের কাছে গেলে তারা বলেন, এটা আপনার পারব্যের বুগ। পারব্যের বুগ কেউ কাটাতে পারে না, ব্যক্তিকে স্বয়ং সেই বুগ সম্পূর্ণ করতে হয়। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ইতি সুরতনাথ ব্রহ্মচারী প্রথম খণ্ড সমাপ্ত। কি জয়। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, সুরতনাথ ব্রহ্মচারী সম্বন্ধে যে এতটুকু পাঠ করিলাম, যদি আমার কোনো ভুল থাকে অদম জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। সর্ব পাপ থেকে মুক্ত করি সদা সৎ পথে সজ্ঞান দিয়া, ধর্ম পথে সদা মতিগতি দিয়া দেও বাবা লোকনাথ ব্রহ্মচারী। ওম নম ভগবতে লোকনাথায় নম। ওম নম ভগবতে লোকনাথায় নম নম। ওম নম ভগবতে বাসুদেবায় নম নম। হে ভক্ত বৃন্দ, বাবা লোকনাথ ব্রহ্মচারী রে, এই আজকের এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথে লিখে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল হরি বল হরি বল হরি বল।